রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খাওয়ার মতো দারুণ মজাদার সুস্বাদু একটা সবজি রেসিপি শেয়ার করছি। শীতের সবজি দিয়েই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। খুবই সুস্বাদু হয় এভাবে করে মশলাদার সবজি রান্না করলে। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যারা আজকে দেখছেন অথবা দেখছেন না, সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। তো আজকে সবজি রান্না করব, এই জন্য আমি ফুলকপি নিয়েছি, আলু, গাজর আর বেগুন নিয়ে নেব। তো এই 4 ধরনের সবজি নিয়ে আজকে সবজিটা রান্না করব। তো সবজিটা আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর একটু লম্বাটে ধরনের করে কেটে নিয়েছি। সবজি রান্নার ক্ষেত্রে এইভাবে করে পাতলা স্লাইস করে কেটে নিলে সবজিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর সবজি রান্নার ক্ষেত্রে খুব বেশি তাপ না দিলে এবং সিদ্ধ বেশি সময় ধরে না করলে সেই সবজিটাই কিন্তু অনেক বেশি খেতে সুস্বাদু হয়। তো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলেই যে কোনো রান্না অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো আমি কেটে রেখেছিলাম, এই জন্য রান্না করার আগে আবার পানি দিয়ে ধুয়ে নিলাম। এভাবে কিন্তু অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিতে হবে রান্না করার আগে, আর প্রয়োজনে কিছুটা সময় ভিজিয়েও রাখতে পারেন। তো আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ আস্ত জিরে এবং 2 চা চামচ পরিমাণ আস্ত ধনে নিয়ে নিলাম। আর 5 ফোড়ন নিয়েছি আধা চা চামচ এবং কয়েক টুকরো শুকনো মরিচ নিয়ে নেব। এখন শুকনো তাওয়ায় এটা টেলে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে টেলে নামিয়ে রাখতে হবে। খুব বেশি তাপ দিয়ে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মশলার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে এবং রান্নাটায় ব্যবহার করলে সেই মশলা কিন্তু ভালোই লাগবে না, তিতা লাগতে পারে। এজন্য অবশ্যই কিন্তু খুব অল্প তাপে রান্না করে ভেজে নিতে হবে এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই প্যানের মধ্যেও কিন্তু রেখে দেওয়া যাবে না। ভাজা হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু এভাবে করে নামিয়ে একটা প্লেটের মধ্যে, শুকনো প্লেটে ছড়িয়ে দিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জার করে গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমি ছেঁচে নেব 1 টুকরো আদা এবং 4 পিস কাঁচামরিচ। এই কাঁচামরিচ আর আদাটা আমরা ছেঁচে রেখে দেব, আর মিক্সার জারে করে মশলাটাও গুঁড়ো করে রেখে দেব। তো আমরা মশলাটা গুঁড়ো করে নিলাম। এভাবে করে মশলা গুঁড়ো করে রাখলে যে কোনো সময় সবজি রান্নায় ব্যবহার করে নিতে পারেন। তো আমরা এখন সবজি রান্নাটা শুরু করব। তো সবজি রান্নাটা যদি এভাবে করে শুরু করতে পারেন, একটু আদা ছেঁচা আর কাঁচামরিচ ছেঁচা দিয়ে, তাহলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে এবং সবজি রান্নাটাও অসাধারণ হবে। একবার এভাবে করে দেখতেই পারেন। তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আদা এবং কাঁচামরিচের ছেঁচে নেওয়াটা দিয়ে দেব। দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর আমরা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমরা গাজর এবং আলুটা দিয়ে দিলাম, যেহেতু এই দুটো সিদ্ধ হতে একটু সময় নেয় এই জন্য। আর ফুলকপিও দিয়ে দেব সাথে সাথে, অর্থাৎ বেগুনটা একটু পরে দেব। বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য বেগুনটা একটু পরে দেবো। তো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে কিছুটা সময় নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপর আমরা পানি দেব এবং মশলাও দিয়ে দেব। তো এভাবে একটু ভেজে নিলে পরে সবজিটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো সবজিটা এভাবে করে একবার রান্না করে দেখবেন। যারা ডায়েট করছেন তারাও কিন্তু শুধুই এই সবজিটা খেয়ে নিতে পারবেন, এতটাই মজাদার হয়। তো সকালে অনেক সময় আমাদের কি দিয়ে নাস্তা করব এরকম একটা ঝামেলা থাকেই, তখন দেখা যায় যে রুটির সাথে এরকম সবজি করে নিলে খেতে অনেকই ভালো লাগবে। তো আমরা নেড়ে নেওয়ার পর একটু ভেজে নেব। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে সবজিটা তেলের মধ্যে ভেজে নেব। তারপর পানি দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি আধা কাপ পরিমাণ পানি দেব, যেহেতু আমরা কোনো ঝোল রাখবো না, এই সবজিতে মাখা মাখা হবে, এজন্য আমরা আধা কাপ পরিমাণ পানি দেব। সবজিটি যদি ভাত দিয়ে খান তাহলে কিন্তু ঝোলের পরিমাণ কিছুটা রাখতে পারেন, আর যদি রুটি দিয়ে খান তাহলে একটু কম ঝোল হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি ঢেকে রেখেছিলাম। তো এখন শুকনো মশলা হিসেবে আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব।
চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু ঝালটা কিন্তু যার যার রুচি অনুযায়ী কম বা বেশি হতে পারে। এজন্য আমি যেহেতু শুকনো মশলার মধ্যে শুকনো মরিচ ব্যবহার করেছি, এজন্য এখানে আর গুঁড়ো মশলাটা দিলাম না। তো এখন বেগুনটাও আমরা দিয়ে দেব। বেগুনটা এখন দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবং ঢেকে রাখতে হবে। প্রায় 15 মিনিটের মতো আমি ঢেকে রাখার পর এই সবজিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছিল। তো রেসিপিটি যারা এ পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছে, তাই কিন্তু একটা লাইক দিতেই পারেন, আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানি, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এই পর্যায়ে আমাদের সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা ধনেপাতা কুচি, কয়েক টুকরো কাঁচামরিচ ফালি এবং 1 চা চামচ পরিমাণ যে গুঁড়ো মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, এবং বাকি মশলাটা আমরা একটা এয়ারটাইট বয়মে উঠিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য। তো আমাদের সবজি রান্না কিন্তু অলমোস্ট শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর যারা প্রথম ভিজিট করছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন। তো এভাবে আমি একটু ভেঙে ভেঙে দেব। ভেঙে ভেঙে দিলে রুটির সাথে যখন খাবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। আর সবজিটা দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু কুক হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু ভালোভাবে কুক হওয়ার পরে নামিয়ে নিতে হবে। এজন্যই আমি নেড়ে দেখিয়ে দিলাম, একটু ভেঙে ভেঙে দিলাম। তার ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো আমরা পরিবেশন করে নিচ্ছি আজকের এই মজাদার সুস্বাদু সবজি রান্না। যারা কষ্ট করে এতক্ষণ থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখেন কত সুন্দর কালারফুল সবজি হয়েছে। শীতকাল চলে যাওয়ার আগেই এরকম একটা সবজি রান্না আমি তো প্রতিদিনই রান্না করি এভাবে করে। সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের বাসার। আশা করছি আপনারাও অনেক বেশি পছন্দ করবেন, ভালো লাগবে খেতে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।